আজকের ভিডিওটা হবে কার্স এন্ড বাইকস লাভারদের জন্য। তাই আমি আর রোহন ভাই চলে গেলাম আলিপুর মিউজিয়াম। তারপরে পকেট থেকে 30 টাকা বের করে টিকিট কেটে আমরা দুবাই বেরিয়ে পড়লাম কার্স গুলো দেখার জন্য। গাইস একবার জাস্ট কালেকশন গুলো দেখো, প্রত্যেকটি কার হচ্ছে 1950, 1934, 1920 আর কিছু কিছু তো 200 বছর পুরনো কার্স আর বাইক আছে। তোমরা যারা যারা আমার মতন কার্স এন্ড বাইকস লাভার তাদের জন্য তো এই ভিডিওটা একদমই মিস করা যাবে না। স্পেশালি গ্রিন কালার আর অরেঞ্জ কালারের সুপার কার গুলো অসাম না। প্রত্যেকটি কার্স এন্ড বাইকের নিচে পুরো ডেট ওয়াইজ লেখা আছে কবেকার গাড়ি, কোন সালের গাড়ি, কোন ডেটের গাড়ি আর গাড়িগুলো কোথাকার গাড়ি। ভাই জাস্ট একবারে অ্যাম্বাসেডারের কালেকশন গুলো দেখো, পুরো অসাম কালেকশন। আর 1950-র যাওয়াটা অসাম লাগছে না দেখে? আর কি সুন্দর স্কুটার। তোমাদের কার কার কাছে এরকম কালেকশন আছে তারা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করতে ভুলো না বন্ধু। আর এই ভিনটেজ কারটা তো আমার স্পেশালি অনেক পছন্দ হয়েছে। তোমরা কি এত ছোট ছোট কার্স এন্ড বাইক কোনোদিনও দেখেছো? তাহলে যদি না দেখে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করো। কত কিউট না? একটি মিনি ব্লগে সবকিছু দেখানো সম্ভব না, তাই এর লং ব্লগটা আমার ইউটিউব আর ফেসবুকে আসতে চলেছে, গিয়ে আমাকে ফলো করে নাও। বিএমডব্লিউর এই বাইকটা আমার এতটাই পছন্দ হয়েছে ভাই, আমায় যদি কেউ বিক্রি করে আমি সব বিক্রি করেও এটা কিনে নেব। তো কিউট কিউট কালেকশন থেকে আমারও মনে হলো চল আজকে তো আমি একটা কিছু কিনবো, তাই আমিও এই রয়্যাল এনফিল্ডটা আজকে পারচেস করে নিলাম। গাইস গাড়ির কোয়ালিটি, কালেকশন আর কিউটনেসটা দেখে মনে হচ্ছে কি এই গাড়িটা পুরনো গাড়ি। তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ফলো করে নাও।